গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। আমি খুব ভালো রয়েছি। সকালবেলায় উঠে বাসন ধুয়ে দেখো হাঁড়ি নিয়ে এখন উনুন পাড়ে দাঁড়িয়ে রয়েছি, ভাবছি সকালের জন্য কটা ভাত বসাই। আর উনুন জ্বালার কাজে আমরা কি ব্যবহার করি জানো? বাড়ির মিষ্টির প্যাকেটটাকেও ছাড় দিই না, দেখেছো? উনুন পাড়ে নিয়ে চলে এসেছি। তারপর যত পলিথিন, ক্যারি ব্যাগ, বিস্কুটের প্যাকেট, সার্ফের প্যাকেট, শ্যাম্পুর প্যাকেট কিচ্ছু বাদ দিই না আমরা। আর কেরোসিন তেল তো ঘরে বিন্দু মাত্র ছিটে ফোটা নেই, রেশন থেকে নেওয়াই হয় না, তো ওইগুলো দিয়ে এই কাজ চলে। আবার ধরো আমাদের বাড়িতে পাটকাঠিও নেই যে পাটকাঠি দিয়ে উনুন জ্বালা হবে। আমি প্রত্যেক দিন না জ্বাললেও সুন্দর তো প্রত্যেক দিন উনুন জ্বালে, ওর লাগেই। ও সব ক্যারি প্যাকেটগুলো গুছিয়ে এক জায়গায় জড়ো করে তারপরে আগুন জ্বালে। তো যাই হোক, সকালবেলায় শোনো কি হয়েছে। বাসি বিছানাতেই শুয়েছিলাম, উঠিনি, দেখি বিদ্যুৎ ফোন করেছে। বলছে মা আমরা আগামী পরশুদিন আসবো তোমার কাছে। আলাম এটা তো খুব ভালো কথা। তো যাক, ভাল লাগলো, অনেক কদিন পর ছেলে বৌমা নাতনি সবাই আসবে। তখন দুজন আসতো, এই প্রথমবার তিনজন আসবে, এটা আরও বেশি খুশির বিষয়। উনুনে ঘষি দিয়ে দিয়েছি, এটা এখন ধরতে কিছুটা সময় লাগবে। আমি ততক্ষণ এই হাঁড়ির পিছনে একটু কাদামাটি লেপে দিই। আমি তো প্রত্যেক দিন এই জায়গা থেকে কাদামাটি নিয়ে হাঁড়ি আর কড়াইয়ের পিছনে লেপি। আর এই জায়গার মাটিটা ভালো জানো তো, এই এর পিছনে দিলে হাঁড়ি কড়াইয়ের পিছনে খুব তাড়াতাড়ি মাজলে উঠে যায়, আর এঁটেল মাটি দিলে ওঠে না। আচ্ছা একটা কথা বলো তো তোমরা, আমরা তো বিশেষ করে বাপি ওই এই গাছের গোড়ায় প্রত্যেক দিন জল দেয়, ঠিক আছে, ওই জন্য গাছের গোড়াটা ভিজেও আছে। তো আমার কর্তা বলছিল কি প্রত্যেক দিন নাকি এরকম গাছের গোড়ায় জল দিলে গাছ ঝড়ে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। সত্যি কি তাই? জানা থাকলে তোমরা একটু কমেন্ট করো, কারণ তাহলে গাছের গোড়ায় জল দিতে হবে অনেক দিন পর পর, যাতে এরকম বিপদ না ঘটে। শোনার পর ভয় ভয় লাগছে। আর ওই দেখো বিল্লি হাজির, দেখেছো সারাদিন যে কি জ্বালাতন করবে। এখন তো একটা এসছে, এরপরে আরো দুটো তিনটে আসবে। মনে কিছু একটা দেখেছে জানো, চুপ করে বসে রয়েছে। ওই জন্য আমি একবারে বিছানা তোলা থেকে কাজ শুরু করব। কি গো, ওঠো, তুমি ওঠো, আমি এখান থেকে কাজ শুরু করি। উনুনে ঘষি দিয়ে আসলাম, হাঁড়িতে জল দিয়ে আসলাম, ওটা ধরে গেলে ভাতটা বসিয়ে দেবো। চা হবে নাকি? না। চা খেয়েছো? না। 6টা থেকে আমাকে শুধু এই এই করছে। তুমি বিছানা থেকে ওঠো, আমি গুটি গাটি রেখে দিই। উঠে পড়েছি 7টা বাজে। আবার গরম পড়লে তো মানে এই জায়গায় শোয়াওয়ালা। খুব গরম লাগলে দুপুরবেলা ওখানে গিয়ে শুয়ে পড়ি। দুপুরবেলায় না, আগে অনেক রাতে এখানে এসে শুয়ে পড়তো না গরম লাগলে। কিন্তু এই এসিটা নেওয়ার পর থেকে আর শোও না, মানে যে বছর এসি নেওয়া হয়নি সে বছর শুতে। এসি নাই, এই পাখাটা যদি মিডিল পাওয়ারে রেখে লাগবে থাকবে। হ্যাঁ, এই পাখাটা না আমাদের খাটে হাওয়া যায় না জানো। আচ্ছা আমি প্রথমেই একটা কথা বলি, কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছে, আবার এটাও লিখেছে যেন রিপ্লাইটা দিও। তো আমি রিপ্লাই দিয়েছিলাম, আবার মুখেও বলছি ভিডিওতে, তো যদি দেখে থাকো ভালো হবে। তো আমাদের এই ফ্লোরের ব্যাপারে বলেছিলে, মানে 3D ফ্লোর, বলেছিলে যে এটাই জল পড়লে কি খুব বেশি পিচ্ছিল হবে নাকি টাইলসে জল পড়লে যেরকম হয় সেরকম হবে। তো বিষয়টা হচ্ছে জল পড়লে পিচ্ছিল হয়, তবে টাইলসে জল পড়লে যতটা পিচ্ছিল হয় এতে জল পড়লে কিন্তু অতটা হয় না, তাই না বলো? না, এই যে হেঁটে বেড়াই জুতো পায়ে কি খালি পায়ে একটু পিচ্ছিল লাগে না। আবার এত ঠান্ডায় খুব ঠান্ডা নেই। হ্যাঁ, এত ঠান্ডায় ওই টাইলস কিংবা মার্বেল যেভাবে ঠান্ডা হয় সেরকম ঠান্ডা হয় না। ঘরের গেটটা যদি দেয়া হয় তাহলে এই নিচে পা রাখতে খুব ভালো লাগে, একটা উষ্ণ গরম হয়। আর গরমের দিনে কি হয়, খুব সুন্দর ঠান্ডা হয়ে থাকে ওই মার্বেলসের থেকেও, তাই না বলো? এই ফেসিলিটিগুলো আছে, এটা আছে। তবে এটা ব্যবহার করতে করতে কিন্তু আরও কয়েক বছর যখন চলে যাবে, গ্লেজটা চলে যাবে, তখন আবার কিছু টাকা খরচ করে ওপর দিয়ে যদি কেমিক্যাল দিয়ে দেওয়া হয় আবার অনেক ক বছর নিশ্চিন্তে মানে ঠিকঠাকভাবে থাকবে, কোনো অসুবিধা হবে না। তবে আমি মনে করব যে ভালো, খারাপ না। আবার আরেক দিক দিয়ে খারাপ, একটু স্ক্র্যাচ পড়ে গেলে সেটা আর ওঠে না, ওটা বড্ড খারাপ লাগে। হয়তো সোফাটা টানা হলো, একটা কোনো কিছু ভারী কিছু সরানো হলো, যেটা স্ক্র্যাচ পড়ে যাবে স্ক্র্যাচই থাকবে। আবার গরম বেশি কিছু রাখতে ভয় লাগে, এই আর কি। হ্যাঁ, আগুন পড়লে সেই জায়গাটা একদম খুঁত হয়ে যাবে। এইগুলো মানে খুব সাবধান, তাছাড়া এমনি ঠিক আছে। তবে আমি বলবো কেউ যদি নতুন ঘর করো, আমার মানে ব্যক্তিগত মতামত হিসাবে জানাচ্ছি, চাপিয়ে দিচ্ছি না কাউরির ওপর, আমি মনে করব ওই মার্বেল বসানো ভালো, টাইলস কিংবা মার্বেল ওগুলো বসানোই ভালো, কারণ ওগুলোয় তো স্ক্র্যাচ পড়লে আর কোনো ভয় থাকে না। মার্বেল তো আছেই, এটা তো আবার নিতে একটা জিনিস নয়, ভালো জিনিস তো এটা।
হ্যাঁ এটা নিত্য নতুন সব ঠিক আছে, কিন্তু আমার এই এত বছর ব্যবহার করে মনে হয় কি, আমি তো সুবিধাগুলোও বললাম, এবার অসুবিধাটা বলি। ওই স্ক্র্যাচ পড়ে গেলে ওইটা ওই রকমই হয়ে থাকে, বড্ড বাজে লাগে, ওটা ভাল লাগে না আমার। তো আমাদের যখন দিনের শেষ হয়ে যাবে হ্যাঁ তখন মার্বেল লাগিয়ে দেবো। দেখা যাবে তখন কি হয়। যখন আমি দোকানে গেলাম তখন ভাতটা চাপালো, এখন দেখো ভাত হয়ে গেছে, আলু মেখে রেখে দিয়েছে, এখানে মাকেও ভাত দিয়ে দিয়েছে। আর দুদিন পর যাতে রোদে বসে খাবা না বাবা। না না হাই প্রেশার না, আর এমনি যাদের হাই প্রেশার আছে রোদে বসা উচিতই না। খুব শীত পড়লো বসলে সেটা আলাদা। মাকে একটা জল দাও তো। জল গরম না ঠান্ডা জল। আর এই ঘটিটা আছে এটা একটু গরম নাও। আছে। দাঁড়াও এই উনুনটায় বসিয়ে দিই, জলটা গরম থাকবে। ও তো আবার যতদিন দাঁত না তুলবে ততদিন এই ঠান্ডা জল খেতে পারবে না, এই একটা সমস্যা জানো। আর কালকে দাঁত তোলানো যেত আজকে, কিন্তু কালকে আমাদের কলকাতায় যেতে হবে যে। এই যে কিছু দোকান সদাই লাগবে তাই লিখে দিচ্ছি, তোমাকে নিয়ে আসবা। কালকে নিয়ে আসলাম যে। আরে এবার মানে খেপে খেপে আনা হচ্ছে, একবারে কিছু লিখিনি বলে ওই জন্য বারবার আনতে হচ্ছে। এই যে বাসন মাজার বাটি, প্রদীপের সলতে, সর্ষের তেল, সোয়াবিন, এই টুকিটাকি জিনিস। একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আসলে খেয়ে উঠলাম তো, খেয়ে উঠে মিনিট 10-এর মধ্যেই পেটটা ধরো ভরা ভরা আছে, এখনো ঘর মুছছি, পেটে চাপ লাগছে, দিয়ে কেমন একটু লাগছে। এ দেখো নেতাটা ওইখানে, ওই ঘর মোছা হয়ে গেছে, এতটুকু হয়েছে, বাকিটুকুও হয়ে যাবে, মুছে নি ঝটপট। প্রদীপের সলতে তেল এগুলো ফুরিয়ে গিয়েছিল, ঠাকুর ঘরে রেখে আসবো এখন। আর এখানে দেখো আজকে নিয়েছি টমেটো, শিম আর বেতো শাক, তারপরে সোয়াবিন, এগুলো টুকিটাকি দোকান সদাই আনা হয়েছে, দেখি কি দিয়ে কি রান্না করা যায়। আর মা দাঁড়িয়ে রয়েছে, আমি কখন ভিডিও শেষ করব তখন কল চাপবে। আর আমার স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, এখন আমি রান্নার দিকে চলে আসব। আজকে মানে আজকে কেন, আমি প্রত্যেক দিনই এই সকালের দিকেই চানটা করে নেব, না হলে আর রান্না টান্না করতে গিয়ে, সংসারের কাজ করতে গিয়ে বেলা পড়ে যায়। চান করি ঠিকই, কিন্তু খুব মানে অসুবিধা হয়, শীত শীত করে, আলিশি লাগে, কোনোদিন হয়তো করলামই না, এমনটাও হয় জানো তো। তো এগুলো ঠাকুর ঘরে রেখে, ও মা কল চাপা হয়ে গেছে। রান্না করতে বসে পড়েছি, উনুনে তো ঘষি দেওয়া হয়েই গেছে, আর এদিকে আমি শাক কুটছি। আর রাজু কি করছে জানো, ভোলা মাছ ভাজা করছে। তো অল্প করে ভোলা মাছ নিয়ে এসেছে, তো সেটাই এখন ভাজা খাচ্ছে। তো কি বলো তো, ভাতের সাথে আমরা কি খাবো সেটা সব সময় ভাবি, আর ছেলে মানুষের মন তো একটুখানি মাছ কিনে মাছ ভাজা খেতেও ইচ্ছা করে ওদের, তো সেই রকমটাই। তো যাই হোক বন্ধুরা, কয়েকটা কথা বলি, খুব মনের কথা। গতকালকে ভিডিওতে তোমরা কমেন্ট করেছো, অনেক কমেন্ট করেছো, আমি দেখেছি প্রত্যেকটা কমেন্ট। তো কেউ কেউ লিখেছে যে প্রত্যেক দিন ভিডিও দেখি কিন্তু প্রত্যেক দিন কমেন্ট করা হয় না, অনেক কমেন্টের মাঝে আমার কমেন্টটা চোখে পড়বে কি না সেই জন্য করি না। না গো, এমনটা ভেবো না, তোমাদের প্রত্যেকটা কমেন্ট, কেউ যদি একটা হাই লিখেও বেরিয়ে যাও সেটাও আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, সেটা আমি দেখি। অনেকেই বলেছে যে আমার সাথে দেখা করার ইচ্ছে, নবদ্বীপ আসলে তারা আমার বাড়ি আসবে, এসো গো, আমি খুব খুশি হব। শুধু তোমাদের ইচ্ছে না, এটা আমারও একটা মনের ইচ্ছে যে আমার ভিডিও কারা দেখে তাদের মুখোমুখি একবার হব। দেখেছো আমি কথায় কথায় কতটা রান্নায় গিয়ে ফেলেছি। তরকারি কষিয়ে কড়াইয়ে জল ঢালাও হয়ে গেছে। আর অপেক্ষা করবো না, কারণ হচ্ছে এখন স্নান করব। একটা তরকারি তো হয়ে গেল, স্নান করতে করতে শাক ভাজাটা হয়ে যাবে। এ দেখো একটু হালকা করে বানিয়েছি, হালকা করে বানিয়েছি, কিন্তু টেস্টফুল হবে। মানে আমি সেন্টটা শুকিয়ে বললাম যে ভালো হবে খেতে। এই নিয়ে মনে হয় 2-3 বার আমি গোপু সোনাকে কোলে নিয়েছি। তো দেখো কে এসছে, আমাদের সৃষ্টিকর্তা গোপু। যেহেতু এটা ছোট রূপ তাই গোপু সোনা, এই শ্রীকৃষ্ণ, এই সব কিছু। তো ওই যে এই দিদি ভাই এসছেন, তো এই দিদি ভাই এর আগেও এসেছেন 2-3 বার, তো আজকেও এসছে। তো আমার তো খুব ভালো লাগলো। এ ভাল লাগবে না কেন, এই যে এ নিয়ে তো কোনো কথাই হবে না। একদম কি সুন্দর মুখটাও, কি সুন্দর শুধু হাসছে, দেখো মুখটা একটু হাসি হাসি। ও সব সময় হেসে থাকে, ও সব সময় হাসি। সত্যি কথা বলতে কি বলতো, এই হাসি মুখটা দেখার জন্য কিন্তু অন্তরের চোখ চাই। একদম একদম অন্তরের চোখ অন্তরে চোখ দিয়ে, হাসিটা দেখতে সত্যি হবে। কথাই সবাই বুঝবে না যে কি কি করে বুঝছে যেটা হাসছে। অ্যাকচুয়ালি হ্যাঁ, অন্তর দিয়ে অন্তরে একটা দেখতে চোখ হবে। থাকে যেটা দিব্য জ্যোতি বলে, ওইটা ভগবান সবাইকে প্রদান করে। কিন্তু আমরা যদি সবাই মনে করি যে একটু লক্ষ্য করে দেখবো স্থির মনে, তাহলেই দেখা যায়। দেখা, বুঝতে পারছো? হ্যাঁ। তুমি যত কথা বলবে তত যেন বেশি করে হাসি বেরোচ্ছে, না শোনা? আর খুব সুন্দর লাগছে দেখো দেখতে, খুব খুব মিষ্টি। কিউট।
তুমি যেখানে যাও সেখানেই সাথে সাথে নিয়ে যাও, তাই তো? যেখানে দেখি খুব কাজের চাপ তখন আমি নিই না, কারণ আমি ওকে ক্যারি করবো না, আমি অন্য কাজ করবো। কাজটা সারবে। যেদিন হালকা, যেমন হালকা ফুলকা আজকে নেওয়া যাবে, মানে ঘোরা বেড়ানোর সেটা তো মতো। ব্যাপার আছে। যতই ব্যস্ত থাকি, যতই যাই থাকি, বায়না ধরলে বাবু আমার আর উপায় নেই। এ দেখো আমি কাটা দিচ্ছে আমার গায়ে, বিশ্বাস করবে না। মানে ও এতটাই জাগ্রত, ধারণার বাইরে। যা বলবো, আগে হোক পরে হোক, যা বলবো হবেই। আর ও যদি মনে করে যে আমি যাবো তো যাবো, যদি মনে করে যাবো না, আমি আনবো না আজকে। আমার সব দেরি করেছে, নাহলে তোমার আশা ক্যান্সেল। আমার সব দেরি করে দিয়েছে। তাহলে আজকে তুমি এই গোপোষণার ইচ্ছায় এসছো? অবশ্যই। এই দেখো কাকাও আমাকে 3টার সময় ফোন করে বলছে, এই কাকা আসে, এদিকে আসো। এই কাকা আসে, মানে কাকা আমাকে 3টার সময় ফোন করে বলছে যে তুই যাবি তো? তুই যাবি তো? আমি বলছি হ্যাঁ যাবো তো, রেডি তো, মানে শিওর না কারণ আমি আসবো কিনা, কারণ এই যতক্ষণ না আদেশ দেবে আমার সম্ভব না সাথী। আর দেখো এনার ইচ্ছা আছে বলেই আজকে হয়তো সত্যি তাই। আমি আছি এখনো, না হলে আর মিনিট 5 মধ্যে বেরিয়ে এটাও বলছি যে সাথী আছে তো, আর ও বলছে মানে বোঝা যায়, ও কথা বলে যে বোঝা যায়, পরিষ্কার কথা, যে চলো তাড়াতাড়ি। এদিকে আমরা টোটনিকে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়, আর আবার এটাও বলছি সাথী আছে তো, ও বলছে চলো, তার মানে বলছে চলো। আর এ আবার পুজোয় বসেছে, অর্ধেক স্নান করিয়ে ঠিক করে কিচ্ছু করেনি, রাগে আমি আবার ওকে ভালো করে সাজালাম। আসলে জানে এর সাথে দেখা করেই তারপর বজরংবলীর কাছে যাবো। তার সাথে কথা হয়ে গেছে। অনেক কদিন পর বজরংবলীর মন্দিরে আসলাম, আর যখনই আসি বিশেষ করে মঙ্গলবার ধরেই আসি। আর একটা দোকান থেকে ধূপ, মোম, দেশলাই সব কিছু কিনে নিয়ে এসেছি, লাড্ডু। তো এখন মন্দিরটা ফাঁকা। ওই বেলায় একবার পুজো হয়ে গেছে 1টা নাগাদ, 12টা 1টার সময় একবার পুজো হয়, তারপর মন্দির বন্ধ, আবার সন্ধ্যের পর পুজো হবে। তো দেখো বন্ধুরা, তোমরাও একটু দর্শন করে নাও বজরংবলীকে। আর ইনি হলেন আমাদের সৃষ্টিকর্তা, বিপদনাশক, সব কিছু আমাদের বিপদ আপদ থেকে উদ্ধারকর্তা। তো এই মুখের দিকে তাকালে মনে তখন আর অন্য কিছু আসে না, মনটা শান্তি হয়ে যায়। আর এখানে যতক্ষণ আসি হনুমান চালিসা পাঠ করি, ততক্ষণ সত্যি কথা বলতে অন্য কোনো চিন্তা ভাবনা মাথাতেই আসে না, শুধু এই দিকেই মনটা থাকে। বাবা বজরংবলী সবার ভালো করুক, সুস্থ রাখুক সবাইকে, সবার মনোবাঞ্ছা পূরণ করুক, এই কামনাই করি। মন্দির থেকে আমরা বেরিয়ে এসেছি, দেখো পেতলের গামলায় চা হচ্ছে। আর আমার কর্তা তো চা লাভার, এ আর কি বলবো নতুন কথা। ওই জন্য চায়ের কথা বলতে হয় না, ও নিজেই টেনে আমাকে নিয়ে চলে আসে, চলো চা খাবা। আর ওর সাথে চা খেতে খেতে আমারও একটা অভ্যেস হয়ে গেছে। বাড়ি ফেরার পথে দেখছি ফুলের মালা বিক্রি হচ্ছে, 2টো মালা নিলাম। এই যে লাল সাদা একটা মালা রয়েছে, এই মালাটা নিলাম আমাদের মা লক্ষ্মীর জন্য, আর ওই গাঁদা ফুলের মালা নিলাম পুজোর জন্য। আরে আমাদের বাড়িতে তো গাঁদা গাছ কতগুলো আছে, ঠিকঠাক ফুল হয় না, অল্প ফুল হয়, ওই ফুল দিয়েই পুজো করা হয়। আবার কখনো সখনো একটু বাইরে বেরোলে একটা করে মালা কেনা হয়। মালাটা কিনতে কিনতেই আমার চোখ পড়লো যে এইখানে এক কাকা দাঁড়িয়ে আছেন, ওনার কাছ থেকে এর আগেও আমি গুড় বাদাম, তারপর এমনি বাদাম ভাজা নিয়েছি, খেতে না খুব টেস্টি হয়। তো ভাবলাম কি বাড়ির জন্য একটু নিয়ে যাই, তো সেই কারণে দেখো এখন বাদাম নিচ্ছি, আর তার সাথে একটু চাল ভাজাও নিয়েছি। 200 গ্রাম বাদাম নিলাম আর 100 গ্রাম চাল ভাজা। মালাটা সঠিক জায়গায় জায়গা করে নিয়েছে। মায়ের মুখটা কত সুন্দর লাগছে বলো তো। এমনি তো মা লক্ষ্মীর মুখের কোনো তুলনা হয় না, তার মধ্যে আরও ভালো লাগছে। এ দেখো রাত্রির প্রায় 9টা বাজে, আর আমি রুটি মিষ্টি নিয়ে নিয়েছি, রুটি করলাম। অনেক কাজ ছিল, সেগুলোও সেরেছি, কিছুই শেয়ার করা হয়নি। আর সেই যে এসছি এখনো চেঞ্জ করে নিয়ে এভাবেই রয়েছি, তো একবারে চেঞ্জ করে তারপরে শোবো। আজকে কি মনে হলো যে একটুখানি রুটি খাই, ওই জন্য রুটি নিয়েছি। আর শোয়ার আগে একটুখানি ভাত খেয়ে নেবো, তাইলেই হয়ে যাবে, নাহলে যে আমার ঘুম আসবে না ভাতটুকু না খেলে। তো বন্ধুরা কি আজকের মতো গুড নাইট বলি, কালকে আবার সকাল সকাল উঠে সারাটা দিন বাড়ির বাইরে থাকতে হবে। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।